ওয়েলকাম। আজ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের নথি ও রেকর্ডের পার্থক্য ও তা সংরক্ষণ বিষয়ে সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর বিধিবিধান নিয়ে আলোচনা করব। রেকর্ডের শ্রেণীবিন্যাস বিষয়ে সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর নির্দেশ ৯১ হতে ১০৩ এবং ক্রোড়পত্র ১২, ১৩, ১৪ ও ১৫-তে উল্লেখ করা হয়েছে। নথি ও রেকর্ড দুটোই তথ্য সংরক্ষণের মাধ্যম হলেও তাদের ভূমিকা, জীবনচক্র এবং আইনবিধিতে মৌলিক পার্থক্য রয়েছে। নথি বা ডকুমেন্ট কি? নথি হল এমন কোনো লিখিত, মুদ্রিত বা ইলেকট্রনিক উপাদান যা তথ্য, পরিকল্পনা, পদ্ধতি, নির্দেশাবলী বা ধারণা প্রকাশ করে। এটি গতিশীল বা ডাইনামিক, অর্থাৎ এগুলো তৈরি, সম্পাদনা, সংশোধন বা পরিবর্তন করা যেতে পারে। মূলত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং নির্দেশনা প্রদানের জন্য নথি ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে খসড়া রিপোর্ট, ইমেইল, খালি ফরম, খসড়া ম্যানুয়াল, খসড়া প্রক্রিয়া, প্রস্তাবনা বা পরিকল্পনা ইত্যাদি উল্লেখ করা যায়। যতক্ষণ পর্যন্ত কোনো কাজ চলাকালীন অবস্থায় থাকে, ততক্ষণ সেই সম্পর্কিত কাগজপত্র বা ফাইলকে সাধারণত নথি বলা হয়। রেকর্ড কি? রেকর্ড হল এমন একটি নথি বা তথ্য যা ব্যবসায়িক কার্যকলাপ, সিদ্ধান্ত বা লেনদেনের প্রমাণ বা এভিডেন্স হিসেবে কাজ করে। রেকর্ড হল স্থির বা স্ট্যাটিক, অর্থাৎ একবার এটি রেকর্ড হিসেবে ঘোষিত হলে বা চূড়ান্ত হওয়ার পর তা আর পরিবর্তন করা যায় না। এটি অতীতের একটি ঘটনাকে প্রমাণ করে। এটি কোনো কাজ সম্পন্ন হওয়ার পর তার প্রমাণ, জবাবদিহিতা, আইনি সম্মতি এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করা হয়। উদাহরণ হিসেবে স্বাক্ষরিত চুক্তিপত্র, সভার কার্যবিবরণী, আর্থিক রসিদ, চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন, পূরণ করা বা স্বাক্ষরিত ফরম বা চেকলিস্ট ইত্যাদি উল্লেখ করা যায়। নথি ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি? জীবনচক্র বিবেচনায় নথির কার্যক্রম চলমান থাকে। এটি হল সিদ্ধান্তের ভিত্তি ও মাধ্যম। অন্যদিকে রেকর্ড হল কার্য সমাপ্তির ধাপ। এটি সিদ্ধান্তের প্রমাণ। নথি চলমান বিধায় তা সংশোধনযোগ্য। প্রয়োজন অনুযায়ী একাধিকবার সম্পাদনা করা যেতে পারে। কিন্তু রেকর্ড অপরিবর্তনযোগ্য। কোনো ভুল বা পরিবর্তনের প্রয়োজন হলে নতুন সংশোধনী রেকর্ড তৈরি করতে হয়। মূল রেকর্ড স্থির থাকে। নথির উদ্দেশ্য হল সাময়িক ও কাজের প্রয়োজন মেটানো। রেকর্ড দীর্ঘমেয়াদী বা স্থায়ী আইনি ও ঐতিহাসিক বাধ্যবাধকতার জন্য সংরক্ষণ করা হয়। নতুন নীতিমালার খসড়া, বিভিন্ন দপ্তরের দেওয়া নোট ও মতামত ইত্যাদি হল নথি। আর চূড়ান্তভাবে অনুমোদিত ও সচিব কর্তৃক স্বাক্ষরিত নীতিমালার প্রজ্ঞাপন হল রেকর্ড। সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর নির্দেশ ৯১-এর ১ অনুযায়ী সংরক্ষণের উদ্দেশ্যে রেকর্ডকে ৪ ভাগে ভাগ করা যায়। ১. কো শ্রেণী, স্থায়ী রেকর্ড, স্থায়ী মূল্যে অত্যাবশ্যকীয় নথিগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ২. খো শ্রেণী, অর্ধস্থায়ী রেকর্ড, ১০ বছর বা তদূর্ধ্ব সময়ের জন্য সংরক্ষণযোগ্য নথি। ৩. গো শ্রেণী, সাধারণ রেকর্ড, ৩ হতে ৫ বছর সময়ের জন্য সংরক্ষণযোগ্য নথি। ৪. ঘো শ্রেণী, মামুলি রেকর্ড, ১ বছর সময়ের জন্য সংরক্ষণযোগ্য নথি। সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর ৯১-এর ১ কো অনুযায়ী কো শ্রেণীর রেকর্ড হল স্থায়ী রেকর্ড যার জায়গা অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না। স্থায়ী গুরুত্বের অত্যাবশ্যক নথিগুলো এই শ্রেণীতে পড়ে। এগুলো খুব যত্ন করে সংরক্ষণ করা দরকার। সাধারণ নিয়মে নিচের ধরনের নথিগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে: নীতি, আইন, বিধি ও প্রবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও আদেশ সম্বলিত নথি। যেসব গুরুত্বপূর্ণ আদেশ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে বরাত হিসেবে প্রয়োজন হতে পারে, এ ধরনের পূর্বদৃষ্টান্তমূলক নথি। যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির বিষয়ে স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রয়োজন, এ ধরনের নথি। রাষ্ট্রীয় দলিলপত্র, যেমন সন্ধিপত্র এবং বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র। সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর ৯১-এর ১ খো অনুযায়ী খো শ্রেণীর রেকর্ড ১০ বৎসর অথবা তদূর্ধ্ব সময়ের জন্য রক্ষিত হবে। স্থায়ীভাবে সংরক্ষণের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় অথচ ১০ বৎসর কাল অথবা তাদের উপযোগিতা অনুসারে তদূর্ধ্বকালের জন্য সংরক্ষণযোগ্য গুরুত্ববহ নথি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, সরকারি কর্মচারীগণের সার্ভিস রেকর্ড, উন্নয়ন প্রকল্প, বাজেট,
সরকার কর্তৃক বিভিন্ন সময়ে গঠিত কমিশন বা কমিটির গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং সরকারের গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ সংক্রান্ত নথিসমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই নথিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে রেকর্ডকৃত সূচিপত্রসহ ৩ বৎসরের জন্য সংরক্ষিত হবে। এরপর ওইগুলি সচিবালয়ে নথিপত্র সংরক্ষণাগারে পাঠাতে হবে। সচিবালয় নির্দেশমালা 2024 এর 91 গো অনুযায়ী গো শ্রেণীর রেকর্ডসমূহ 3 হতে 5 বৎসর কালের জন্য সংরক্ষিত থাকবে। যে নথিসমূহের উপযোগিতা সীমিত এবং রেকর্ডভুক্ত হওয়ার পর মাত্র কয়েক বৎসরের জন্য প্রয়োজন হতে পারে সেগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ ক্রয়-বিক্রয়, অস্থায়ী পদ সৃজন, কর্মকর্তাগণের বদলি এবং প্রশিক্ষণ সংক্রান্ত নথিসমূহ। সুনির্দিষ্টকালের জন্য মন্ত্রণালয় বা বিভাগে রক্ষিত হওয়ার পর বিনষ্টযোগ্য এই নথিসমূহের সূচীকরণের প্রয়োজন নাই। নির্দেশ 91 এর 1 ঘ অনুযায়ী ঘ শ্রেণীর রুটিন রেকর্ডসমূহ 1 বৎসরের জন্য সংরক্ষিত থাকবে। সাধারণত 1 বৎসর কাল অতিক্রান্ত হবার পর যে নথিসমূহের প্রয়োজনীয়তা আর থাকবে না, এইরূপ মামুলি অথবা স্বল্পকালীন প্রকৃতির কাগজপত্র এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই কাগজপত্রের সূচীকরণ করা হবে না এবং 1 বৎসর পর তা বিনষ্ট করা হবে, যেমন রিকুইজিশন বা চাহিদা প্রেরণ ইত্যাদি। নির্দেশ 91(2) অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে প্রাপ্ত ও নিষ্পত্তিকৃত রেকর্ডের ক্ষেত্রেও রেকর্ডের শ্রেণীকরণ ও সংরক্ষণের প্রচলিত পদ্ধতি প্রযোজ্য হবে। ডিজিটাল নথি বিনষ্টকরণের ক্ষেত্রে নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিনষ্ট করতে হবে। স্থায়ী নথিসমূহ কম্পিউটার প্রযুক্তির সাহায্যে অথবা অন্য কোনো উপায়ে রেকর্ডকৃত ও সূচীকৃত হবে এবং সচিবালয়ে নথিপত্র সংরক্ষণাগার অথবা আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে মূললিপির সাথে ন্যূনপক্ষে 3টি প্রতিলিপি এবং সিডি জমা করতে হবে। নির্দেশ 92 হতে 103 পর্যন্ত রেকর্ড ও সূচীকরণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। নির্দেশ 92 অনুযায়ী নথির উপর প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড চিহ্নিত করে উল্লিখিত 4টি শ্রেণীর যে কোনোটিতে অন্তর্ভুক্ত করবেন। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক কর্মকর্তার নিকট তা প্রেরণ করবেন। নির্দেশ 93 অনুযায়ী কো শ্রেণীর নথি রেকর্ডকরণের সময় নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। 1. নথিস্থ পত্রাদির তালিকা কভারের প্রথম পৃষ্ঠায় লিপিবদ্ধ করতে হবে। 2. পত্রগুলি কালানুক্রমিকভাবে সাজাতে হবে এবং 3. পত্রগুলির নিচে নোটসমূহ রাখতে হবে। সহায়ক তথ্য, সংক্ষিপ্তসার, কার্যবিবরণী, অগুরুত্বপূর্ণ আধা সরকারি পত্রাদি, ফ্যাক্স, ইমেইলসমূহ যদি রাখতেই হয় তাহলে পরিশিষ্টে তা যুক্ত করতে হবে। নির্দেশ 94 অনুযায়ী খ অথবা গো শ্রেণীভুক্ত নথির কাগজপত্র নিম্নোক্ত উপায়ে সাজাতে হবে। 1. পত্রাংশের কালানুক্রমিক পৃষ্ঠা সংখ্যা মিলিয়ে দেখতে হবে। 2. পত্রাংশের নিম্নে নোটাংশ স্থাপন করতে হবে। 3. সহায়ক তথ্য, সংক্ষিপ্তসার, কার্যবিবরণী ইত্যাদি সংক্রান্ত নোটসমূহ নোটাংশে যুক্ত না হয়ে পরিশিষ্টে যুক্ত হবে এবং 4. সম্পর্কযুক্ত নথিগুলি এবং পূর্বতন বরাতসূত্রসমূহের নম্বর যে নথিতে রেকর্ড করা হচ্ছে তার কভারে এবং বরাতসূত্র সংবলিত নথি কভারসমূহের উপরও লিপিবদ্ধ করতে হবে। নির্দেশ 95 প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব বর্ণনা করা হয়েছে। তিনি নথি নিবন্ধন বহিতে শাখার কর্মকর্তা প্রদত্ত শ্রেণী নোট করবেন এবং নথির সকল পৃষ্ঠা ঠিক আছে কি না তা পরীক্ষা করবেন। নথির কভার নষ্ট হলে তিনি নতুন কভার লাগাবেন এবং পূর্বতন ও বর্তমান সূত্রসমূহ নোট করবেন। এরপর যেসব নথি নির্দিষ্ট সময় পর ধ্বংস করতে হবে সেগুলোর নম্বর ক্রোড়পত্র 12 অনুযায়ী আলাদা বহিতে লিখে রাখবেন। প্রশাসনিক কর্মকর্তার কো এবং খ শ্রেণীর নথির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি পত্রাদির তালিকা প্রস্তুত করে ক্রোড়পত্র 13 অনুযায়ী কভারের ওপর লাগানো, ক্রোড়পত্র 14 অনুযায়ী বিষয়ভিত্তিক সূচিপত্র বা ইন্ডেক্স স্লিপ তৈরি এবং ক্রোড়পত্র 15 অনুযায়ী নথি নিষ্পত্তি ফর্মে প্রত্যয়ন প্রদান নিশ্চিত করবেন। তিনি নথিতে রেকর্ডভুক্ত অথবা রেকর্ডকৃত ও সূচীকৃত সিলমোহর প্রদানও নিশ্চিত করবেন। নির্দেশ 96 অনুযায়ী কো শ্রেণীর নথির মাইক্রোফিল্ম বা ডিজিটাল কপি সংরক্ষণ করা বাধ্যতামূলক। বিশেষ ক্ষেত্রে খ শ্রেণীরও মাইক্রোফিল্ম বা ডিজিটাল কপি সংরক্ষণ করা যাবে। নির্দেশ 97 অনুযায়ী সকল ডিজিটাল রেকর্ড পর্যাপ্ত নিরাপত্তা ও ডিজাস্টার রিকভারি সুবিধাসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ডাটা সেন্টারে সংরক্ষিত থাকবে।
কো শ্রেণীর নথির 3টি পাণ্ডুলিপি ও ডিজিটাল কপি স্থায়ী সংরক্ষণের জন্য সচিবালয়ে নথিপত্র সংরক্ষণাগার বা আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে পাঠাতে হবে। নির্দেশ 98, 99 ও 100 এ রেকর্ড স্থানান্তর ও অনুসন্ধান বিষয়ে উল্লেখ করা হয়েছে। নির্দেশ 98 অনুযায়ী 3 বছরের বেশি পুরনো কো শ্রেণীর নথি সংরক্ষণাগারে পাঠাতে হবে। নির্দেশ 99 অনুযায়ী যথাযথ ফরমায়েশ স্লিপের মাধ্যমে রেকর্ড রুম থেকে নথি ইস্যু করা যাবে এবং ওই স্থানে কার্ডবোর্ড দিয়ে চিহ্নিত করতে হবে। নির্দেশ 100 অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগের প্রাপ্তি ও জারি শাখা নথির বার্ষিক সূচি সম্পাদনার জন্য দায়ী থাকবে। সমগ্র মন্ত্রণালয় বা বিভাগের একীভূত সূচিপত্র নথিপত্র সংরক্ষণাগারের কর্মচারী কর্তৃক সম্পাদিত হবে। নথির বার্ষিক সূচি ও সমগ্র মন্ত্রণালয় বা বিভাগের একীভূত সূচিপত্র ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করতে হবে। নির্দেশ 101 ও 102 এ রেকর্ড বাছাই ও বিনষ্টকরণ বিষয়ে বলা হয়েছে। নির্দেশ 101 অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসে প্রশাসনিক কর্মকর্তা বিনষ্টযোগ্য নথির তালিকা করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলে কোনো নথি আরও কিছুকাল সংরক্ষণের আদেশ দিতে পারেন। নির্দেশ 102 অনুযায়ী সংরক্ষণাগারে পাঠানোর জন্য নথির 2 প্রস্থ তালিকা করতে হবে, যার 1 কপি শাখায় ও অন্য কপি সংরক্ষণাগারে থাকবে। নির্দেশ 103 অনুযায়ী গোপনীয় ও বিশেষ গোপনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশিকা অনুযায়ী ধ্বংস করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে নথি ও কাগজপত্র ধ্বংস করতে হবে। অপ্রয়োজনীয় সংবাদপত্র বা মোড়ক নিলামে বিক্রি করা যাবে। কোন কোন নথি বিনষ্ট করা হল তার নামের তালিকা চিরস্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।